2 মাসের মধ্যে তিনটি ট্রেন দুর্ঘটনা। কেন ঘটছে একের পর এক ট্রেন দুর্ঘটনা? পরিকাঠামোর অভাব না কারিগরি ত্রুটি, রেল যাত্রা না মৃত্যুর ফাঁদ? দু মাসের মধ্যে তিনটি ট্রেন দুর্ঘটনা, সবকটি দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন। ফের একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা। এবার ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে হাওড়া থেকে মুম্বাইগামী সিএসএমটি এক্সপ্রেস। মঙ্গলবার ভোর 4:45 নাগাদ ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে হাওড়া সিএসএমটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়ে। এই ঘটনায় ওই এক্সপ্রেসের মোট 18টি কামরা লাইনচ্যুত হয়েছে, যার মধ্যে 16টি কামরাই যাত্রীবাহী। পর ট্রেন দুর্ঘটনা ঘটায় প্রশ্ন উঠছে রেলের যাত্রী নিরাপত্তার বিষয়টি নিয়ে। রেলের যাত্রী পরিষেবা ও উন্নত পরিকাঠামো গড়ে তোলা নিয়ে প্রচার করা হলেও কেন্দ্রীয় বাজেটে তার প্রতিফলন ঘটে না। বরাদ্দের অভাবে থমকে থাকে রেলের পরিকাঠামোর উন্নয়ন। অবহেলিত থেকে যায় যাত্রী নিরাপত্তার দিকটি। নিয়োগ বন্ধ থাকায় রেলকর্মীর অভাবে ধুঁকছে গোটা সিস্টেম। দেশের লাইফলাইন ভারতীয় রেল। আর এই রেল পরিষেবা মানে কিন্তু শুধুই বন্দে ভারত সহ দ্রুত গতির গুটিকয় ট্রেন চালিয়ে দেশের জনতাকে তাক লাগিয়ে দেওয়া নয়। এখনও দেশের আম জনতা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে ভরসা করে থাকে সাধারণ মেল এক্সপ্রেস ট্রেনের ওপরই। কিন্তু ট্রেনে চাপলে প্রাণ হাতে করে চাপতে হয়। সঠিক সময়ে সুস্থভাবে গন্তব্যে পৌঁছতে পারবে কিনা সেটা কেউ জানে না। পরপর ঘটে চলা ট্রেন দুর্ঘটনা কিন্তু সামনে নিয়ে আসছে সেই যাত্রী নিরাপত্তার বিষয়টিকেই। ভিভিআইপিদের নিরাপত্তা ব্যবস্থায় কোটি কোটি টাকা বরাদ্দ করা হয়, আর যে পরিবহন ব্যবস্থা দেশের লাইফলাইন, সেখানে বরাদ্দ বৃদ্ধি করতে এত কার্পণ্য কেন? প্রতিটি রেল দুর্ঘটনার পর শুরু হয় রাজনৈতিক তরজা। এক দল অন্য দলকে দুষতে থাকে, আখেরে প্রাণ যায় সাধারণ মানুষের।